বিরক্ত লাগতেছে তাই না? না ভাই, আপনি কষ্ট করতেছেন। আচ্ছা, এই যে এইখানে ছিলাম যে এটা টোকেনটা, টোকেনটা একটু একটু এডিট করে দেই এখানে। এই এর আগে মনে করে একটা নাম দিলাম রুহুল, হাইফেন দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে এটুকু হলো আমার চেঞ্জেবল। এখন আমার যে টোকেনটা আছে আমি যদি এডিট করতে যাই, সে একটা এরর জেনারেট করবে। ডিলিট করতে যাই, মনে করেন ডিলিট করতে যাব, এখানে না, এটা তো পুরো টাইপসে আছি, এখানে যাই। কি এবার টোকেন তো চেঞ্জ করে দিছি, সে হয় না নাকি টোকেন? এরর তো খাইলো না। হ্যাঁ লগ আউট করছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লগ আউট করছি, সরি রিফ্রেশ দিছি প্রথম, ওই প্রথমবার সেভ হইল না তো। এখন আমরা একটু আবার লগ ইন করি, নাই মোর, রিফ্রেশ দিয়ে আবার চেক করতে গেছি তো চলে গেছে। আচ্ছা এখন আমরা আগে লিস্টে শো করি। কি হলো, ভালো করে চেক করে দাও। এখানে কোনো দুর্ঘটনা ঘটাইছি? ও টোকেনটা ক্লিয়ার করে দিচ্ছি, সরি সরি, একটা এরর খাইলে টোকেনটা ক্লিয়ার করে দিচ্ছি তো। আগে এই টোকেন ক্লিয়ার করা ঠিক হচ্ছে না আমার, কারণ টোকেন ক্লিয়ার করলে তো আমি দেখাতে পারবো না কি ঘটনাটা। এই 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 পর্যন্ত থাকুক। নাইমোর @gmail.com। এখন মূলত খালি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি, আপনাদের দেখে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি ধরে ধরে। জি। এই বিষয়গুলা সাধারণত কোনো টিউটোরিয়ালে এভাবে ক্লিয়ার করে না। রিফ্রেশ দিই, সরি, আগেরটা মানে রিফ্রেশ হয় নাই, লোড হয় নাই। এই চেঞ্জটা সে ধরতে পারে নাই। এখানে ক্লিয়ার হয়েছিল, হচ্ছে এখানে যদি আবার যাই, আর এইখান থেকে এই যে রিস্টারটা ইয়ে আছে ওই, এখান থেকে এটুকু বাদ দিয়ে দিই, এটুকু কমেন্ট করি এখন, এই মুহূর্তে আর তো দরকার নাই এটা। এই মুহূর্তে এটার আর দরকার হচ্ছে না, যেহেতু আমরা এখান থেকে হ্যান্ডেল করবো না, কমেন্ট আউট করে রাখলাম। ব্রাউজার রিফ্রেশ দেই, তাহলে সে কম্পাইলটা ধরতে পারবে। নাইমোর @gmail.com, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এবার আমি এটা যাব, এখানে গেলাম, তো সে লিস্টটা নিয়ে আসলো। সে এখনো পর্যন্ত কোনো কিছু আমরা করি নাই, যে কোনো টোকেন এক্সপায়ার করি নাই, টোকেন তো এখন ভ্যালিড আছে। এখন টোকেনটা এখান থেকে ইনভ্যালিড করে দেই, এডিট করি, রুহুল হাইফেন এটা, ক্লিক করি, সেভ হয়ে গেছে। এখন যদি আমি একটা ডিলিট করতে যাই, একটা এরর জেনারেট করবে, হলো না। টোকেন আছে দেখি দাও, কি ব্যাপার টোকেন, এটা এটা পাঠাই দিল কেন? নাস্তা। বাট উচিত হয় না এটা পাঠানো, আমি রিফ্রেশ দিই, যাক। সে ধরে রাখতেছে, ব্রাউজার মনে হয় এটা রিকগনাইজ করতে পারতেছে না রিফ্রেশ না দিলে। ইনভ্যালিড টোকেন বলছে, এই যে ইনভ্যালিড টোকেন আসছে। এখন আমি একটু চেক করে দেখি যে ইরোরে আসলে এখানে কি কি আসছে। এই আমি এখন আছি কোথায়, এই রেস্টিপিতে এখানে, তাই না? এখানে আমি এই ডট স্ট্যাটাস জাস্ট 401, যদি 401 হয় তাহলে আমি এই পর্যন্ত এটা ঠিক ছিলাম। এবং এখানে একটা কাজ করতে হবে, আমাকে উইন্ডো ফাংশন ইউজ করতে হবে। জাভা স্ক্রিপ্টের একটা উইন্ডো ফাংশন আছে আপনার, যেটা হলো রিডাইরেক্ট, আপনার উইন্ডো রিডাইরেক্ট href। যদি এই ট্যাগটা দেখি তাহলে জাস্ট এটুকু দিলেই হবে আমার, উইন্ডো ডট লোকেশন ডট href। এইটা মূলত এই, এটা হলো জাভা রিয়াক্টের জন্য, এটা ছিল রিয়াক্টের জন্য, কিন্তু এটা এই জায়গাটা তো রিয়াক্ট নাই, কারণ এটা তো আমরা এখন রিয়াক্টে নাই, যেহেতু রিয়াক্টে নাই তা so আমাকে এটাকে ইউজ করতে হবে এভাবে, এইখানে এই স্ল্যাশ এভাবে, আর উপরে একটা কমেন্ট আউট, এটা কাজ করবে না। আর এটা যদি এটা রিফ্রেশ দিয়ে দেই, তাহলে কি হবে, এখন যদি আমি রিফ্রেশ দিই আমাকে লগ আউট পেজে নিয়ে যাবে। আমি তো রিফ্রেশ দিয়েছিলাম, ইরোর দিছে এই পেজে রাখতেছে, আমাকে কিন্তু লগ আউট করে নাই, তাই না? লগ আউট করে দেওয়া উচিত। আর দ্বিতীয়ত আরেকটা কাজ করতে হবে, লগ আউট করে দিলে হবে, তাকে বলতে হবে না যে ইউ আর আনঅথরাইজড, তাকে তো বলা উচিত
মিনিমাম, তাহলে সে বুঝতে পারবে যে আসলে কি ঘটনা ঘটছে, তাই না? হুম। তাহলে আমাদের এই যে টোস্টার বানাইছিলাম না আমরা, টোস্টার কই, অ্যাডের ক্ষেত্রে টোস্টারটা ইউজ হয়েছে, অ্যাড কই, এই টোস্টারটা আমি ওইখানে ইউজ করব। কপি করে নিয়ে যাই, স্টেপে নিয়ে যাই, এখানে ইউজ করব, এখানে নিয়ে ইউজ করব। তবে সাকসেস না, এটা হবে ডেঞ্জার। আর এখানে যে মেসেজটা আছে, মেসেজ কই, এই যে রিকোয়েস্ট ফেল টু 4G স্ট্যাটাস কোড, এটা না। আমার দরকার কি ছিল, আমার দরকার ছিল হচ্ছে রেসপন্স ডট ডাটা ডট মেসেজ, এই মেসেজটা ইনভ্যালিড টোকেন এটা শো করাবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমি কি করব, রেসপন্স, এগুলা বাদ, এখান থেকে এ পর্যন্ত বাদ হবে কি, ইরর ডট রেসপন্স ডট রেসপন্স ডট ডাটা ডট মেসেজ। একটু এনশিওর করার জন্য এভাবে দেই, তাহলে আমাদেরকে কোনোভাবেই কোনো সমস্যায় ফেলবে না। কোশ্চেন মার্ক দিয়ে দিলে তাহলে আমাকে করার কোনো সমস্যা হবে না, ইরোর সলভিং হয়ে যাবে। এখন এই টোস্টারটাতে ইম্পোর্ট করতে হবে, টোস্টার ইউজ করলাম উপরে, এই যে টোস্টারটা ইউজ করছি, এটা তো কোনো একটা আপনার টোস্টিফাইয়ের একটা প্যাকেজ, তাই না? এটা ইম্পোর্ট করতে হবে আমার এখানে। তাহলে এই টোস্টারটা আমাকে সুন্দর করে টোস্টার বলবে যে ইউ আর আনঅথরাইজড বা ইনভ্যালিড টোকেন, এবং আমাকে লগ আউট করে দেবে। ওকে, ইনভ্যালিড টোকেন। দেন আমি বলবো যে আপনার ইউ আর লগড আউট, এই কথাটা বলে দিলাম যাতে সে ইউজার একদম পারফেক্টলি বুঝতে পারে কি ঘটনা ঘটছে। কি হয়েছে? হ্যাঁ, এখন আমি যদি একটা রিফ্রেশ দেই কি করবে, এই কথাগুলো আসবে, দেখি রিফ্রেশ দিয়ে কথা, এই কথাগুলো সে বলে কিনা। কিছুই হলো না, বড়ই অন্যায় হলো। আবার রিফ্রেশ দিত, স্ট্যাটাস 40, 401। এই রোড ডট স্ট্যাটাস 401 ঠিকই আছে। এখানে কি ইউজ করছি এরকম কিছু না, এখানে তো কোনো কিছু খারাপ কিছু ইউজ করি নাই। তাহলে যদি এটা হয়, হিরো ডট স্ট্যাটাস ডট 401, এখানে একটা ভেঙে যাচ্ছে, কি ভেঙতেছে এটা না, ব্যাকএন্ডের হিরো ডট রেসপন্স ডট ডাটা ডট, কোনো ইরর আছে এখানে আর না, আর কোনো ইরর নাই। আচ্ছা, এই টোস্টারটা বাদ দিয়ে দেখি, টোস্টারটা কোনো সমস্যা করতেছে কিনা কে জানে। টোস্টারটা সমস্যা করতেছে, লগ আউট হয়েছে পারফেক্টলি, এবং এখানকার এই যে টোকেন আউট হয়ে গেছে, কিন্তু এই টোস্টারটা ঠিক মতো কাজ করতেছে না। এইখানে টোস্টিফাইড যে টোস্টারটা আছে, এই টোস্টারটা সমস্যা করতেছে। এটা মানে ডেঞ্জার না হয়, মনে হয় ইরোর হবে। দেখি তো টোস্টিফায়ার একটু ডকুমেন্টেশন দেখে আসি। আমি ডেঞ্জার দিচ্ছি, সাকসেসের পরিবর্তে ইরো, এমন হতে পারে, ভুল ইরোর হতে পারে, তাই না?
তো দেখে আসি হুম ওদের ডকুমেন্টেশনটা দেখলেই বোঝা যাবে এখানে কি কি আছে। ইরোর, ইরোর, সরি আমার মিস্টেক। ডেঞ্জার না, এটা হবে ইরোর। হুম, ইরোর, এই যে জি, ইরোর কোথায়, এই টোস্টিফায়ার এখানে ডেঞ্জারের পরিবর্তে কি হিরো হবে, লিখতে হবে। ইরোর লিখতে হবে। এখন আমি লগ ইন করি এবং টেস্ট করবো, আমরা লগ ইন করার পরে চেঞ্জ করে আবার টেস্ট করবো। রিফ্রেশ দিই, নাইমুর @mail.com, লগ ইন করলাম। ইউজার, ইউজার্সে গেলাম। আচ্ছা, ইউজার সোর্স ঠিকভাবে আসলো। আমরা এখন টোকেনটাকে একটু চেঞ্জ করে ইনভ্যালিড করে দিব। সেভ, রিফ্রেশ দ্য ব্রাউজার। এ দেখেন ইনভ্যালিড টোকেন, ইউ আর লগড আউট। ঠিক হিরো আছে, লকডাউন। ঠিক আছে। জি জি। তাইলে আমরা পারফেক্টলি মোটামুটি এটা করতে পারলাম। আরও অপটিমাইজেশন আছে, আরও কত মানে কোড কমানোর জন্য। কোড তো এখানে আর তো হাতে, এটা তো রিউজেবল, এখানে আর হাতে দিতে হবে না আপনাকে, তাই না? আপনি যা কাজ করবেন শুধু এগুলোতে, হুম এই রেস্ট এপি ডট এখানে। এখন তো এগুলো তো সহজ হয়ে গেছে, এখন এগুলো বাদ দিলে আপনার হয়ে যাচ্ছে। এখানে এই এরর হ্যান্ডেলিং এর দেন তো থাকবেই। তাহলে আপনার এই যে এরর কেসের যে সমস্যাটা ছিল, এই কেসটা আমি হ্যান্ডেল করে দিয়েছি মোটামুটি। মোটামুটি এখন ছুটে আসছে, কিছু কাজ রিউজেবল করে দিছি। এই কাজগুলো ওখানে প্রতিবার করা লাগতো। এখন এখানে একটা কথা আছে যে আমি যেখানে বেজ ইউআরএল সেট করে দিলাম না, তো বেজ ইউআরএল সেট করার পরে আমার ওই যে এখানে খেয়াল করে দেখেন, ওই যে এইখানে আবার গেট পুরো ইউআরএলটা দিছি। পুরো ইউআরএলটা না দিলেও কিন্তু কাজ করবে। কীভাবে কাজ করবে, এখান থেকে এটুকু বাদ দিয়ে দেন। এখানে তো আমি যে খেয়াল করে দেখেন বেজ ইউআরএল সেট করছি না এখান থেকে পর্যন্ত রেস্ট জি এপিআইতে। তাহলে এই রেস্ট এপি এখানে জি জি। আবার, এখানেও কিন্তু আবার একই জিনিস ইউজ করছি। এটাকে বাদ দিয়ে এই জাস্ট এটুকু বাদ দিয়ে দেন। দেখেন এবার কি ঘটে। এবার লগ ইন করে দেখি, রিফ্রেশ দেই, কি বলে দেখি। naimur@gmail.com। জিলুর ঘুমাচ্ছে নাকি? জি না ভাই, আমি আসছি। না, আপনি তো খালি ঘুমায় যান। দেখছেন ডাটা আসছে, উফ, তাহলে আপনি আসছে। আসছে। তাহলে এই আপনার কিন্তু এই এই বেজ ইউআরএলটা কিন্তু আর বারবার দেওয়া লাগতেছে না, শুধু ইন পয়েন্টটা দিচ্ছেন, তাই না? হুম তাহলে এই যত জায়গাতে আপনি বেজ ইউআরএল দিচ্ছেন যতগুলো এপিআইতে, এই এপিআইগুলোতে আর কষ্ট করে এই লেখা লাগবে না এ পুরো। পর্যন্ত আপনাকে লিখতে হবে না। এটা এক জায়গাতে সেট করো। আমরা সাধারণত এটাই করে থাকি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কারণ এই ইউআরএলটা বারবার দিলে দেখা গেলো যে আমার হঠাৎ করে স্যার বললো যে বেজ ইউআরএলটা আমাদের হোস্টিংটা চেঞ্জ হয়েছে, ডোমেনটা চেঞ্জ হয়েছে, তুমি হুম, ডোমেনটাই করো। ডোমেনটা চেঞ্জ করে আমি কি প্রতিবারই সব জায়গায় প্রত্যেকটা এপিআইতে আমি চেঞ্জ করবো না, এইভাবে আমরা সেট করে এক জায়গায় সেট করে রাখি, সব জায়গাতে কাজ করে। বেজ হুম, ইউআরএলটা আমরা এক জায়গায় সেট করে রাখি, তাহলে আমাদের রিইউজেবল হয়ে যায়। এখানে এখানে আবার ওই যে রেস্টিফাই দেয়নি না, এখানে রেস্টিফাই তো আগে দেওয়ার দরকার ছিল, দিই নাই এই পেজে রেস্টিফাই। ও দিছি তো, নিচে দিছি, আপডেটের ক্ষেত্রে দিছি, তার এখানে দিয়ে নেই, এই ক্ষেত্রে দিতে হবে হেড ইউজার, এখানে দিয়ে দেই। আর হলো এখান থেকে এটুকু বাদ, এখান থেকে এটুকু বাদ। এখন আমরা সব জায়গাতে বেজুয়াল ইউজারের টেবিলের সব জায়গাতে আমরা বেজুয়াল কিন্তু রিপ্লেস করে দিছি। এখন হুম, বাকি কাজ করে কিনা দেখি। পারফেক্ট, সুন্দর মতো বাকি কাজ করতেছে কোনো ঝামেলা ছাড়া। হুম, তাহলে আমরা রিইউজেবল হয়েছে ইনস্ট্যান্স। জি ব্যাকএন্ডে যদি আজকে যদি আপনি ব্যাকএন্ডে কোনো বেজুয়াল চেঞ্জ করেন, এখান থেকে চেঞ্জ করে দেবেন, কাজ ডান। মূলত এটা আরও কাজ সহজে করি আমরা সাধারণত ইএনভি নামে একটা ফাইল তৈরি করি সাধারণত। এখানেও রাখি না, আমরা রাখি হলো ডট ইএনভি
এই ফাইলে মূলত বেজিয়ারগুলো সেট করে রাখি। আজকে পর্যন্তই, আজকে আর দেখাতে চাচ্ছি না এটা। ঠিক আছে। আচ্ছা ভাই। জি ভাই। Updated REST API instance created and used. ব্যাকএন্ডে মানে একটু চেঞ্জ হয়েছিল, এখানে ব্যাকএন্ডে আপডেট করে দেই। নাইমুরের ব্রাঞ্চে করছি সবগুলা। জি আর আচ্ছা, আজকে যে ক্লাস করলাম মানে করাইলাম, ভাইবেন না আজকেই আমার জীবনে আমার সাথে আপনাদের সম্পর্ক শেষ। এরপরে আবার আমরা সফটওয়্যার না ডেভেলপ ভাই, করবো। যদি কোনো প্রবলেম ফেস করেন নক দিবেন, আমি ফ্রি হইলে ভাই আপনাদের সাথে বসবো। আমার হচ্ছে সামনে একটা প্রজেক্ট বানানো লাগবে, তো হেল্প ইনশাল্লাহ অবশ্যই লাগবে, একটু হেল্প করেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর ওই যে জিলুরের একটা ইচ্ছে ছিল যে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট বানানোর, জিলুরের যদি ইচ্ছা থাকে সেটা বানাইতে পারে। পরবর্তীতে কোনো হেল্প লাগলে, ইনস্ট্রাকশন লাগলে আমি আপনার হেল্প করতে পারবো। জি ভাই, ওটা তো জি আমার ভাই। ড্রিম প্রজেক্ট ছিল। ড্রিম 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 প্রজেক্ট বাস্তবায়ন করে ফেলেন। এটা ড্রিম প্রজেক্ট ইয়ে করে থাকলে হবে, বাস্তবায়ন করে ফেলতে হবে। আপনার একটা স্বপ্ন দেখার সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। আপনি একটা ডিজাইন চিন্তা করেন, কি ডিজাইন করবেন, একটা ডিজাইন চিন্তা করেন। ডেভেলপমেন্ট হেল্প লাগলে আমি কি আপনাদের গাইড দিব। ডিজাইন আপনি নিজে চিন্তা না করতে পারলে অনলাইনে বিভিন্ন অ্যাটেন্ডেন্স রিলেটেড দিয়ে সার্চ দেবেন যে ডিজাইন, অ্যাটেন্ডেন্স কেমন ডিজাইন হতে পারে, সরি, এরকম ডিজাইন দিয়ে আপনি সার্চ দিবেন। এই যে ইমেজে যাবেন, ইমেজে গেলে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। তবে ডিজাইনটা হাতে করার চেষ্টা করবেন, তাহলে নিজে শিখতে পারবেন। আর যদি নিজে হাতে না করেন তাহলে কিন্তু চ্যাট জিপিটিতে কিন্তু আপনি পাবেন। চ্যাট জিপিটি তো আপনাকে একদম সব কিছু, সত্যি কথা বলতে আপনি যদি বর্তমান যে যুগ, আপনি যদি কিছু করতে চান ওকে কমান্ড দিলে সবই দিয়ে দেয়। তবে প্রাইমারি লেভেলে কিছু হ্যান্ড কোডিং শিখতে পারলে, আপনি বেসিকটা ধরতে পারলে সুবিধা হয়। ঠিক আছে না? হুম, এখান থেকে ডিজাইন নেবেন, এই ডিজাইন ভাই দিয়ে। আমারও একটা, হ্যাঁ হোসেন বলেন। না বলছিলাম আমারও একটা প্রজেক্ট আছে। ওকে ওকে মানে হোসেন, এই যে এইচএমএস আমার একটা লাগবে। ওকে হোসেন, আপনার আপনার আমি আপনাকে হেল্প করব, গাইড করব, সমস্যা নাই। ডাটাবেস কীভাবে কী করতে হয় গাইড করব। যদি করতেই চান তাহলে একটা আগে নিজে ডিজাইন চিন্তা করেন, কল্পনা করেন যে আপনি কী ধরনের ডিজাইন চান। যে আমরা যে ডিজাইনটা বানাইছি এই অ্যাডমিন প্ল্যান দিয়েই করবেন, না আরও সুন্দর কোনো ডিজাইন আছে অনলাইনে, সেটাকে আগে দেখেন, টেমপ্লেট দেখেন। দেখার পর চুজ করার পরে তারপরে ওই একটা ডিজাইনটা, অ্যাডমিন প্ল্যানের ডিজাইন একটা হওয়ার পরে এরপরে তার আপনার ডিজাইন কোনো কাজ নাই, তাই না? ওইটাকে কপি করে নিয়ে হুম, ডিজাইন কাজ করা যায়। বাট প্রাইমারি লেভেলে একটা স্টেজে আনতে হবে। হুম। সেটা আপনি এখন মানে হয়েছে কি ভাই, মানে এটা চ্যাট জিপিটি দিয়ে আনতে পারবেন। চ্যাট জিপিটি হচ্ছে চান চ্যাট জিপিটিকে বলেন ডিজাইন করে দাও, সেও দিয়ে দিবে। হ্যাঁ হোসেন বলেন। না হয়েছে কি ভাই, মানে মাঝে মাঝে আমার কাছে এটা ডিমান্ড আসে, কিন্তু আমি তো ফুল একদম স্কেলেবল করতে পারি না। না ভাইয়া ওই সেক্টরে না, তো ভাইয়া মাঝে মাঝে বলে যে তুমি এটা বানাই দিতে পারবা কিনা বা হবে কিনা পুরোপুরি। অলরেডি দুইটা দুইটা অফার পাইছি এরকম। আহ, মানে তো বলবেন যে ভাই পারবো, কিন্তু আমার সময় দিতে হবে, আমি সময় দিলে পারবো। হ্যাঁ, এই ওরা হলো আজকে চাই, এমন একটা ব্যাপার। না, আজকে হবে না। এই কারণ আপনি কোনো প্রজেক্ট আমারে যদি বলে যে ভাই এইটারে আপনি 3 দিনের ভিতরে দিয়ে দেন, আমার পক্ষে পসিবল না। কারণ আমি তো মানুষ, আমি তো রোবট না। আমি আমার ডিজাইন করতে হ্যাঁ। হবে, কাজ করতে হবে। আমি হয়তো চ্যাট জিপিটি হেল্প নিয়ে একটু দ্রুত করতে পারবো, আমি যত সব জানি, ডাটাবেস জানি, আমার লজিক জানি, এভরিথিং আমি জানি। তারপর আমাকে একদম হুম, পারফেক্ট একটা স্মুথ একটা অ্যাপ্লিকেশন তাকে দিতে হবে না। হুম, আমি তো মুখে বললেই হুট করে একটা দিতে পারি না। তা আমার এই যে দেখেন, দেখেন এই স্টাডি বেস নিয়ে কাজ করতেছি প্রায় 6 মাস যাবত কাজ করতেছি, যদিও কন্টিনিউ কাজ করতেছি না, পাশাপাশি অন্যান্য কাজ করতেছি। তারপরেও আমাদের যে আউটলুক, আমাদের যে ডিজাইন, একটা প্রফেশনালিজমের একটা বিষয় থাকে, ঠিক না? এই যে এই জি ডিজাইনগুলো আনতে হবে, এটা কিন্তু আমি একদম হ্যান্ড কোডিং করছি এগুলা। তো প্রফেশনালিজমের যে জি বিষয়গুলা, এই ডিজাইনগুলো করতে গেলে, এই কাজগুলো করতে গেলে আপনাকে সময় দিতে হবে।
এটা বুঝতে হবে। তা আপনি হুম। আপনি যখন কাজ করবেন সময় সময় নিয়ে কাজ করবেন না। যদি 3 দিনের মধ্যে যান, 3 দিনের প্রজেক্টই পাবে, না ভাই, তিন 3 দিন দিনের হচ্ছে। 3 দিনের প্রজেক্টই পাবে। এরপরে তো কোনো ডিজাইন হবে না, হাবি তেবি অন্যান্য অ্যাপ্লিকেশনের ডিজাইন আর আমাদের অ্যাপ্লিকেশন ডিজাইন একটু পার্থক্য দেখতে পাবেন, তাই না? স্মুথনেস এর একটা ব্যাপার আছে। হুম হুম। স্মুথের বিষয়, ডিজাইনের বিষয় আছে, কারেকশনে কালার কারেকশন, ডিজাইন। কালারের বিষয় আছে। তো এই পারফেক্টলি এগুলো আনতে গেলে একটু সময়ের দরকার হয়। এই দেখেন কত ধরনের পারফেক্টলি ম্যাচিং করানোর বিষয় থাকে এগুলা। স্যালারি গ্রেড, পে আইটেমস, কত রুলস। আচ্ছা হোসেন, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ আচ্ছা করি। ভাই।